গভর্নমেন্টকে মনিটরিং করতে হবে যে মিস ইউজ করে কিনা। কোনো প্রাইভেট গাড়ির মালিক, জিপের মালিক, মোটরসাইকেল কেউ যদি কোনো 2 নম্বরই করে ধরেন জেলে ঢুকান। এই ব্যাপারে অ্যাসোসিয়েশন গভর্নমেন্টের সাথে আছে, কিন্তু ওই জুজুর ভয় দেখায় তো লাভ নাই। যদি সাপ্লাই বাড়ায়, আমরা সাপ্লাই পাবলিকে বাড়াবো, সমস্যা শেষ। এই সাপ্লাই না বাড়াইলে দাম আরও যদি 200 টাকা লিটার করে, তাও এই সমস্যার সমাধান হবে না। তেল আছে সরকারের কাছে, সরকার আমাকে তেল দিবে, আমি পাবলিকে দিব। এখন সরকার দেখবে যে আমি তেল রাইখা পাবলিকে না দিচ্ছি কিনা, এইটা সরকারকে দেখতে হবে। কালকে রাত 9টার সময় আসছি, এখন বাজে বেলা 12টা, এখন সিরিয়াল পাইলাম। বোঝেন কি ভোগান্তিটা আমাদের হচ্ছে। তেল যদি না থাকে একবারে বন্ধ করে দেওয়া উচিত। এভাবে লাইন দিয়ে তেল মানুষকে হয়রানি করে এটা কোনো মানে হয় না। ঠিক আছে, একবার বন্ধ করে দেখ, তাহলে ভালো। আমরা একটা ব্যবস্থা করে চলবো, রিক্সায় চলবো, সমস্যা কি। মজুদ যদি নিজেদের কাছে রাখে তাহলে তো জনগণ তেল পাবে না। যদি মজুদ থাকতো তাহলে আমাদের তো সিরিয়ালে দাঁড়াতে হতো না। পাচ্ছি এই যে 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছি, তারপরে যদি কতটুকু পাবো এখনো তো জানি না। তেল পাচ্ছি না, যার কারণে আমি বাইক রেখে দিয়েছি। 2 দিন হালত নিয়ে চলছি, এখন আর পারতেছি না। তো এইভাবে আসলে চলা যায়। আমি 3-4টা পাম্প করলাম, তেল নাই। না থাকার কারণে এখানে এসে 13 ঘন্টা ধরে লাইনে থেকে তেল নিলাম। কষ্ট হয়, খাওয়া দাওয়া নাই, সিরিয়ালেও থাকতে হয়। গাড়ি রেখে গেলে ধরুন একটা জিনিস খুলে নিয়ে গেলে মালিককে কৈফিয়ত করতে হয়। এই একটা ঝামেলা, আর কিছু না।